শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছরের শাসন আমলে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ছিল দমন পীড়নের কেন্দ্রবিন্দুতে। দলটির মহাসচিব থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা অনেকেই দিন কাটিয়েছেন কারাগারে, রাজপথে হয়েছেন নির্যাতনের শিকার। সব মিলিয়ে রাজনীতির মাঠে একেবারে কোণঠাসা হয়ে পড়ে দলটি। জুলাইয়ের রাজনৈতিক পালাবদলের পর বিএনপি আবারও হয়ে উঠেছে দেশের প্রধান রাজনৈতিক শক্তি। দলটির অভ্যন্তরীণ বিশ্বাস, নির্বাচনে অংশ নিলে সহজেই ক্ষমতায় যেতে পারে তারা। কিন্তু এই রাজনৈতিক পুনরুত্থানের মধ্যেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে উঠে আসছে একের পর এক গুরুতর অভিযোগ, যার মধ্যে রয়েছে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, দখলদারিত্ব, থানায় হামলার মতো অপরাধ। গেল ২৯ জুন ভোলার তজুমউদ্দিন উপজেলায় স্বামীকে নির্যাতনের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে শ্রমিক দলের নেতাসহ ৮ জনের বিরুদ্ধে। দল থেকে বহিষ্কার করা হয় ৩ জনকে। ঠিক পরদিন ৩০ জুন রাজধানীর মহাখালীতে হোটেল জাকারিয়ার বারে ভিআইপি রুম না পেয়ে স্টাফদের গালিগালাজ করে হুমকি দেন বনানী থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মনির হোসেন। পরদিন ২০ থেকে ২৫ জন এসে বারে চালায় ভাঙচুর, স্টাফদের মারধর করে এবং ২ তরুণীকেও লাঞ্ছিত করে। এদিকে ২রা জুলাই পাথর মহলে চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদারের ২ কর্মচারীকে সাজা দিলে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা হয়। সেখানে থানার ওসি সহ আহত হন অন্তত ৮ জন। এই ঘটনাতেও অভিযোগের তীর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিকেই। যদিও এসব অভিযোগের দায় দল নিচ্ছে না বলে জানিয়েছে বিএনপির হাইকমান্ড, বরং তারা বলছে অপরাধে জড়িত হলেই শাস্তির আওতায় আনা হচ্ছে সংশ্লিষ্টদের। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণেই ১১ মাসে ৫,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিএনপিকে হেয় করতে অনেক সময় ছোট বিষয়কে বড় করে তুলে ধরা হচ্ছে বলেও দাবি করেন দলের এই জ্যেষ্ঠ নেতা। তবে একটি মহল নেতাকর্মীরা অপরাধে জড়িয়ে না পড়লেও দলটিকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তার। তাসলিমা তিথি, জাগো নিউজ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।